আমাদের রোটারির একটা মোটো হচ্ছে যে জয় অফ গিভিং। এই হচ্ছে রোটারি সদনের বিল্ডিং। এই পুরো এটা হচ্ছে রোটারি সদনের ব্যাকইয়ার্ড। পল হ্যারিস, এই দেখুন মোডি ফাউন্ডেশন রুম। এটা কি বিপি পোদ্দার বিল্ডিংটা হচ্ছে রোটারি। এটা চৌরঙ্গি লেনের উপরেই রোটারি সদন। আর এই মশারিগুলো এসে যাচ্ছে, এইগুলো গ্রামেতে গিয়ে লোকেদেরকে। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ডায়মন্ড নজরদারিতে আজকে আমি এসে গেছি রোটারি ক্লাব অফ ক্যালকাটা। এই রোটারি ক্লাব অফ ক্যালকাটাতে একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে গ্রামের গরিব মানুষদের মশারি বিতরণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওয়েলফেয়ার ট্রাস্ট ইন অ্যাসোসিয়েশন উইথ জুপিটার বাগানস লিমিটেড। রোটারি ক্লাব বললে কিন্তু পুরো ব্যাপারটা হয় না। Okay. রোটারি ক্লাব আমাদের সারা পৃথিবী জুড়ে বেশ কয়েক হাজার রোটারি ক্লাব আছে। কারেক্ট স্যার। রোটারি ইন্টারন্যাশনালের আন্ডারে কাজ করি। আমাদের 5 জায়গা অফিস আছে। মূল অফিস আমাদের ভাদুড়া পোল, ভাদুড়াতে মূল অফিস মিশন মাদার অ্যান্ড চাইল্ডের। তারপর সেকেন্ড অফিস আছে আমাদের সরারহাট পূর্বাশা স্কুলের কাছে আর কি, সুরাক্ষা নার্সিংহোমের কাছে। থার্ড অফিস আছে বারহইবাদপুর, ওখানে প্রথম আমাদের ওখানে শুরু হয়েছিল। এখন রাস্তা ভালো, যোগাযোগের জন্য আমরা ভাদুড়াতে মেন অফিস করেছি, ওখান থেকে সব কন্ট্রোল হয়। তাই বাকি আমাদের 2টো সেন্টার আছে, সেটা হচ্ছে মৌসুমী দ্বীপ এবং ঘোড়ামারা দ্বীপ, সুন্দরবনের মৌসুমী দ্বীপ এবং ঘোড়ামারা দ্বীপ। ওখানে আমাদের এডুকেশনের পার্ট চলে, বিভিন্ন হেলথের কাজ হয়। ওখানে আলাদা কর্মী আছে। আমাদের এনজিওতে 30 জন টিচার সহ 30 জন কর্মী আছে। আর সেই কর্মীদের অর্গানাইজেশন সমস্ত কিছু বহন করে। অনেক আজকে আমি রোটারি ক্লাবের একটা প্রোগ্রামকে কভার করতে এসেছি। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আমাদের সাথে আছেন এখানে রোটারি ক্লাবের সেক্রেটারি অশোক বাসু এবং ডক্টর দেবনাথ চট্টোপাধ্যায় এবং উদিত মিত্র মহাশয়। স্যার নমস্কার আপনাকে। আমার নাম অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে আমি আসলাম আপনাদের এই যে প্রোগ্রামটায়, নেট বিতরণ আর কিছু কম্পিউটারও মনে হয় আপনারা দিচ্ছেন। তো আপনাদের প্লিজ এই সংগঠনের ব্যাপারে একটু বলুন, এই প্রোগ্রামটার ব্যাপারে একটু বলুন প্লিজ। সংগঠন হচ্ছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা। দেখতে পাচ্ছেন 107 বছর আমাদের বয়স হয়ে গেল। 1919 সাল থেকে এসব কাজকর্ম করছি। কমিউনিটি সার্ভিসের দিকেই আমাদের কাজ। আমাদের তো সোশ্যাল ক্লাব না, আমাদের সার্ভিস ক্লাব। সেই জন্য যারা দুস্থ যারা আছেন কমিউনিটিতে, তাদের সাহায্য করাটাই আমাদের উদ্দেশ্য, সেটাই করছি। আজকে আমাদের বছরে উনি আমাদের উদিত বাবু আমাদের হচ্ছে কমিউনিটি সার্ভিসের চেয়ার, দেবনাথ দা প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, আমি অনারারি সেক্রেটারি অফ দ্য ক্লাব। আমরা একদম লাস্টের দিকে, রোটারি ইয়ার হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। তো সেই জন্য আজকে আমরা আছি 25 জুন, মানে বছরের শেষের দিকে আপনারা দিকে আছি। কিছু আমাদের এনাদের তরফ থেকে জুপিটার ওয়াইনান্স বিরাট বড় কোম্পানি ইস্টার্ন ইন্ডিয়াতে, ওনাদের দিক থেকে ওনাদের এই আমাদের মেম্বার, উনি একটুখানি কিছু সাহায্য দিয়েছেন। তাই থেকেই আমরা এই যতগুলো আর পাচ্ছি এর মধ্যে। মানে আগামী দিনে যখন নতুন বছর স্টার্ট হবে তখন আরো প্রোগ্রাম নতুন নতুন আপনার অনেক রকম। এবছরে যে টোটাল নাম্বার অফ প্রজেক্টস করেছি শুনলে খুব, আমিও শুনে যখন পুরো যোগফলটা দেখলাম খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমরা 205টা প্রজেক্ট করেছি। 205টা 365 দিনে 205টা। আমাদের যেটা বিষ্ণুপুর, আমি আরসিসি বিষ্ণুপুর উৎসব থেকে বলছি, আমরা অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম জানাই। যেটা আমাদের হয়েছিল, আমাদের বাচ্চাদের নিয়ে ওনারা মুর্শিদাবাদ গেছেন। আচ্ছা, এটা সেকেন্ড, আমাদের এর আগেও আরেকবার হয়েছিল। এবারে আমাদের মতো আরো আরসিসির বাচ্চাদের নিয়ে 3 দিনের প্রোগ্রাম, 2 দিনে, মানে পুরো আমরা এখান থেকে রোটারি সদন থেকে বাসে উঠেছি। তারপরে তাদের এক মধ্যে জেনারেল ওয়াটার খেতে হয়নি, মিনারেল ওয়াটার, সুন্দর ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে দামি হোটেলে থাকা থেকে আরম্ভ করে আমাদের হিস্টোরিক্যাল প্লেস মুর্শিদাবাদ পুরো ঘুরেছি আমরা। একটা স্পন্সার পাই
আরসি ক্যালকাটা ওনাদের। আপনি কোথা থেকে আসছেন? মিশন মাদার অ্যান্ড চাইল্ডের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর আমি, আমার নাম সত্য সাহা, ফলতা এরিয়া, ফলতা ব্লকের। Okay. রোটারি ক্লাব অফ ক্যালকাটা, মানে রোটারি সদনের তরফ থেকে অশোকবাবু, প্রদীপবাবু এবং দেবনারায়ণবাবু আমাকে বিভিন্নভাবে হেল্প করে থাকেন। আমাদের বিভিন্ন প্রজেক্ট চলে ওখানে, ওনারা মেশিন দিয়েছেন, কম্পিউটার মেশিন এবং সেলাইয়ের মেশিন দিয়েছেন। আমাদের সেলাই ফ্যাশন ডিজাইনিং একাডেমি সেলাই যে চলছে, কম্পিউটার ট্রেনিং সেন্টার চলছে। এবং আপনারা কোথা থেকে আসছেন? আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ। আমরা একটা প্রাইমারি স্কুল থেকে। তো আমাদের স্কুলটা একেবারে ইন্টেরিয়ার জায়গাতে, কিন্তু স্কুলটাতে ভীষণই অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। তো আমরা সেই জায়গা থেকে ওনাদের আবেদন করেছিলাম বাচ্চাদেরকে, একেবারে গ্রামের গরিব বাচ্চাদেরকে কম্পিউটার শেখানোর জন্য। ওকে। তো আমরা খুবই আনন্দিত, ওনারা আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং ওনারা আমাদেরকে দুটো কম্পিউটার দেবেন বলেছেন। সেই তার মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, আমাদেরটা হচ্ছে 3 to 9 3 to 9। ওকে। 3 to 9 ডিস্ট্রিক্টের মধ্যে একটা মানে বোধহয় সব থেকে বড় ক্লাবই বলা চলে এখন, হচ্ছে রোটারি ক্লাব। তার মধ্যে এই যে কতগুলো এই মশারি দেওয়া বা আপনাদেরকে ডেকে ছবি তোলা, এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যার যেখানে যেটা লাগে সব তো আমরা করতে পারবো না। যেমন আজকে এক্ষুনি একটা চিঠি এসছে, একজনের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা দরকার, 35 লাখ টাকা লাগবে। তো সেটা আমরা পারবো না করতে, হয়তো চেষ্টা করবো কিছু, যদি অন্য কোনো কনসার্ন কেউ কিছু করে। কিন্তু তা সত্ত্বেও তারা বলবে যে আপনারা করছেন কেন এসব? ক্লাব বলতে লোকে যেটা মনে করে যে কতগুলো সুইমিং পুল আছে, Entertainment। কতগুলো বার আছে, কতগুলো সুইমিং পুল আছে। এটা কিন্তু যেটা এক্ষুনি আমাদের সেক্রেটারি সাহেব বললেন, জি জি জি, যে এটা হচ্ছে সার্ভিস ক্লাব। সার্ভিস। আপনারা গভর্নমেন্ট স্কুল, দাদা গভর্নমেন্ট স্কুল না, গভর্নমেন্ট স্কুলের একটা ধন্যবাদ দেওয়া দরকার। গভর্নমেন্ট স্কুলের টিচাররা একটা এক্সট্রা কাজ করে না। আমাকে সেদিনকে কি একজন বললেন যে জলের একটা প্রজেক্ট করে দিন, ওই যে আমরা যে জলের প্রজেক্টটা পেয়েছি, এক্সট্রা একটুখানি কাজ করবো ওনাকে, ওই জন্য ওনার একটা যে গভর্নমেন্ট স্কুলের টিচার এগিয়ে এসছেন এবং আমরা এই প্রসঙ্গে সময় দিতে চান না। আমাদের স্কুলে আমার যারা সহকর্মী রয়েছেন, সহশিক্ষক শিক্ষিকারা রয়েছেন, একবারে ডেডিকেটেড। মানে আমরা যদি 8টা থেকেও ডাকি, 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত ওনারা নির্দ্বিধায় থাকেন। যত ছোট জিনিসই হোক বা বড় জিনিসই হোক, যে কিছু একটা দিতে পারার মধ্যে যে একটা আনন্দ আছে, সেটাই আমাদের পাওয়া। মানে আর ছোট ছোট খুশির ভিতরে একটা আনন্দ রয়েছে, আর এটাই একটা তার পার্ট আজকে আপনারা এখানে দেখলাম। এবং আগামী দিনে আমরা যখন নতুন বছর চালু হয়ে যাবে জুলাই থেকে, সমস্ত রকম প্রোগ্রাম হবে, আমি অবশ্যই চেষ্টা করবো এনাদের সারে প্রোগ্রাম মানে কভার করার জন্য। এবং আবার দেখা হবে আপনাদের। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো ফাইনালি আজকে সত্যবাবুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি প্র্যাকটিক্যাল যে জিনিসটা আজকে কথা বললাম এই রোটারি সদনে, আমি ওনার জায়গায় যাব, উনি যে সমস্ত কথাগুলো বললেন আমি সমস্ত ব্যাপারটাকে নিজের চোখে দেখব আর একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো। যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন, আমি অনুপ কুমার ফ্রম ডায়মন্ড নজরদারি, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।